ওয়েলকাম ব্যাক। আজকে এই নতুন ভিডিওতে আমরা উপপাদ্য 41-42 করব এবং তার সঙ্গে কুশি দেখি 15-2 এর 1 থেকে 3 নম্বর যে প্রমাণ এবং অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তবে আর কথা না বাড়িয়ে শুরু করছি। উপপাদ্য 41, বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। তাহলে উপপাদ্যে যা বলেছে সেভাবে আমরা প্রথমে ছবিটা আঁকবো। একটি বৃত্ত আঁকতে বলছে, বৃত্তের বহিঃস্থ কোনো একটি বিন্দু নিলাম, এই বহিঃস্থ বিন্দু দিয়ে বৃত্তের উপরে দুটি স্পর্শক অঙ্কন করব। বহিঃস্থ বিন্দুটির নাম দিলাম পি, এই বৃত্তের কেন্দ্রের নাম দিলাম ও, স্পর্শক দুটির নাম দিলাম এ এবং বি। স্পর্শবিন্দু, স্পর্শবিন্দুর সঙ্গে কেন্দ্র যুক্ত করলাম, আবার কেন্দ্রের সঙ্গে বহিঃস্থ বিন্দুটা যুক্ত করে দিলাম। ঠিক আছে, এবারে তাহলে দেখো বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা হলো তাহলে স্পর্শক দুটি হলো একটা এপি একটা বিপি, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ স্পর্শবিন্দু এ থেকে বহিঃস্থ বিন্দু পি পর্যন্ত, আবার স্পর্শবিন্দু বি থেকে বহিঃস্থ বিন্দু পি পর্যন্ত, অর্থাৎ এপি বিপি এর দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। কেন্দ্রে অর্থাৎ এই কোণ এবং এই কোণ, অর্থাৎ এওপি এবং বিওপি এই দুটি কোণ সমান। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লিখব প্রথমে প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু পি থেকে পিএ ও পিবি দুটি স্পর্শক অঙ্কন করা হবে। যাদের স্পর্শবিন্দু যথাক্রমে এ ও বি। প্রদত্তের মধ্যে দেওয়া আছে ও কমা এ, ও কমা পি, ও কমা বি যুক্ত করা হলে পিএ ও পিবি সরল রেখাংশ দুটি কেন্দ্রে যথাক্রমে কোণ পিওএ ও কোণ পিওবি উৎপন্ন করে। পিওবি উৎপন্ন করে আমাদের প্রমাণ কি করতে হবে? তাহলে লিখব প্রামাণ্য। দুটি প্রমাণ করতে হবে। প্রথমত পিএ এবং পিবি সমান, পিএ সমান সমান পিবি। 2 নম্বরে কেন্দ্রের মধ্যে উৎপন্ন কোণ দুটি সমান, কোণ পিওএ সমান সমান কোণ পিওবি। এই উপপাদ্যে আমাদের কোনো অঙ্কন নেই, সরাসরি চলে যাব প্রমাণ। এই পিএ সরলরেখা এবং পিবি সরলরেখা কেন্দ্রের সঙ্গে স্পর্শ হওয়ায় এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজ দুটির এই কোণটা বৃত্তের এই ব্যাসার্ধ ও এর সঙ্গে সমকোণে আছে, তাহলে এ ও পি একটি সমকোণী ত্রিভুজ। অন্যদিকে আবার ও বি ব্যাসার্ধটি বৃত্তের স্পর্শক পিবি এর সঙ্গে লম্ব আকারে আছে, তাই জন্য এখানে আর একটা ত্রিভুজ অঙ্কন করেছি, সেটা হচ্ছে বিওপি। তাহলে আমরা লিখব পিএ এবং পিবি স্পর্শক এবং ও এ কমা ও বি বৃত্তের
স্পর্শগামী ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ও এ লম্ব পি এ এবং ও বি লম্ব পি বি। তাহলে এবার লিখবো সমকোণী ত্রিভুজ। যেহেতু সমকোণী ত্রিভুজ দুটি উৎপন্ন হয়েছে তাই আমরা লিখবো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এওপি এবং ত্রিভুজ বিওপি থেকে পাই কি পাবো? ও এপি এবং ও বিপি দুটি কোণ সমকোণ, তাই দুটি কোণ সমান হবে। কোণ ও এপি সমান সমান কোণ ও বিপি ব্র্যাকেট লিখবো সমকোণ। আবার এই ত্রিভুজদ্বয়ের ওপি হচ্ছে সাধারণ বাহু, লিখবো ওপি সাধারণ বাহু। আবার ও এ এবং ও বি এই দুটি সমান হবে কারণ একই বৃত্তের দুটি ব্যাসার্ধ, তাহলে লিখবো ও এ সমান সমান ও বি ব্র্যাকেট লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজ দুটির মধ্যে আমরা তিনটি জিনিস সমান দেখাতে পারলাম, অর্থাৎ এই ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে লিখবো সুতরাং ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ বিওপি। যেহেতু একটা সমকোণ, এটি সাধারণ বাহু এবং দুটি বাহু সমান দেখাতে পেরেছি, তাহলে লিখবো আর এইচ এস এর শর্তানুসারে। তাহলে যদি এই ত্রিভুজ দুটি সর্বসম হয় তাহলে ত্রিভুজের এপি আর বিপি বাহু দুটি সমান হবে। তাহলে লিখবো সুতরাং এপি সমান সমান বিপি ব্র্যাকেট লিখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এটা আমাদের 1 নম্বর প্রমাণিত হলো। 1 নম্বর প্রমাণিত। তাহলে আবার আমরা লিখতে পারি কোণ পিওএ এবং পিওবি এই দুটি কোণ পরস্পর সমান হবে কারণ সর্বসম ত্রিভুজের দুটি অনুরূপ কোণ। তাহলে লিখবো আবার কোণ পিওএ সমান সমান কোণ পিওবি ব্র্যাকেট লিখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এই আমাদের 2 নম্বরটা প্রমাণিত হলো। 2 নম্বর প্রমাণিত। এই হচ্ছে উপপাদ্য 41। উপপাদ্য 42 যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরল রেখাংশের উপর অবস্থিত হবে। তাহলে আমাকে প্রথমে দুটি এমন বৃত্ত আঁকতে হবে যেন দুটি বিন্দু পরস্পরকে স্পর্শ করে আছে। এই হচ্ছে দুটি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র এ, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে বি, আর যে বিন্দুতে স্পর্শ করেছে তার নাম দিলাম পি। তাহলে এটা আমাদের প্রদত্ত লিখতে হবে। প্রদত্ত এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পর পি বিন্দুতে স্পর্শ করেছে। তারপরে প্রমাণ কি করতে হবে যে এ পি এবং বি এই তিনটি বিন্দু একই রেখায় আছে অর্থাৎ সমরেখ। তাই লিখবো এ কমা পি কমা বি সমরেখ। এখানে আমাদের অঙ্কন প্রয়োজন আছে, লিখবো অঙ্কনটা কি করব, এ থেকে পি পর্যন্ত যুক্ত করব আবার বি থেকে পি পর্যন্ত যুক্ত করব। তাহলে লিখবো এ কমা পি ও
বি কমা পি যুক্ত করা হলো। এবার আমাদের চলে যাই প্রমাণে। প্রমাণ, এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পি বিন্দুতে স্পর্শ করলে এখানে আমি একটা স্পর্শক কল্পনা করতে পারি, যেটা হচ্ছে সাধারণ স্পর্শক, কারণ স্পর্শকটা এ কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, বি কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। তাহলে লিখে দিই, এ ও বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পর পি বিন্দুতে স্পর্শ করলে পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক রয়েছে। ধরে নেব যে স্পর্শকটার নাম দেব এস এবং টি। এস টি সাধারণ স্পর্শক, যা পি বিন্দুতে ছেদ করেছে। এবারে দেখো, এসটি যদি স্পর্শক হয় তাহলে এ বৃত্তের ক্ষেত্রে এপি লম্ব এসটি হবে, কারণ আমরা জানি স্পর্শভূমি ব্যাসার্ধটি স্পর্শকের উপর লম্ব থাকে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এপি লম্ব এসটি, ব্র্যাকেট লিখব, এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং এপি ব্যাসার্ধ। একইভাবে বি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রেও আবার বিপি লম্ব এসটি হবে। কারণটা একই, লিখব যেহেতু বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং বিপি ব্যাসার্ধ। তাহলে এবার দেখো, এই বৃত্তে এপি হচ্ছে ব্যাসার্ধ, যেটা স্পর্শকের মধ্যে পি বিন্দুতে ছেদ করেছে। এই বৃত্ততে বিপি হচ্ছে ব্যাসার্ধ, যেটা স্পর্শকের উপর পি বিন্দুতে ছেদ করলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পাবো, সুতরাং এপি ও বিপি একই পি বিন্দুতে এসটি সরল রেখাংশের উপর লম্ব। দুইটাই হচ্ছে এসটির উপর লম্ব। তাহলে এর থেকে বুঝতে পারছি যে এপি এবং বিপি একই সরলরেখায় অবস্থিত। সেটা লিখব, এপি ও বিপি একই সরল রেখাংশে অবস্থিত। তাহলে একই সরলরেখায় অবস্থিত মানে সমরেখ হবে, অর্থাৎ এ কমা পি কমা বি, এই যে এ কমা পি কমা বি একই সরলরেখায়, মানে এরা হচ্ছে সমরেখ। এটাই আমাদের প্রমাণ করতে হবে, তাই লিখে দেব প্রমাণিত। এবার আমরা যাব কোষে দেখি 15.2। এবার আসি কোষে দেখি 15.2-এর 1 নম্বর। 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত বহিস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করে দেখি। তাহলে আমাদের এখানে সেই হিসাবে আমরা একটা ও কেন্দ্রিক বৃত্ত একটা এঁকেছি। সেই বৃত্তের যে ব্যাস আছে, ব্যাস বলেছে 16 সেমি। তাহলে ব্যাস যদি 16 সেমি হয়, ব্যাসার্ধ কত হবে? 8 সেমি হবে। কেন্দ্র এই থেকে বহিস্থ বিন্দু দূরত্ব এটা হচ্ছে 17 সেমি।
17 সেমি। এবার ব্যাস যদি 16 সেমি হয়, এই যে ব্যাসার্ধ এটা, ও থেকে পি এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা কত হবে 8 সেমি। তাহলে আমাদের বের করতে হবে যে বহিস্থ যে এ বিন্দু আছে, এই বিন্দু থেকে স্পর্শকের দূরত্ব অর্থাৎ এপি, এটা আমাদের বের করতে হবে। আমরা জানি যে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে স্পর্শকটা, সেই স্পর্শকের উপর তার ব্যাস কি হয়, লম্ব হয়। ব্যাস যদি লম্ব হয় তাহলে এই কোণটা হচ্ছে একটা কি, তার সমকোণ। ও এ পি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই ব্যাসটা যদি তার লম্ব হয় তাহলে এপি হচ্ছে তার ভূমি এবং ও এ তার অতিভুজ। সেই হিসেবে আমরা লিখব ত্রিভুজ ও এ পি এর ও এ সমান সমান, এখানে ও এ আছে 17 সেমি। ওপি হচ্ছে 8 সেমি। তাহলে আমাদের বের করতে হবে এপি সমান সমান কত, তাহলে এখানে এপি স্পর্শক এবং ওপি স্পর্শগামী ব্যাসার্ধ। তাহলে ওপি লম্ব এপি, এটা লম্ব হলে ও এপি ত্রিভুজটি আমাদের হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে লিখব সুতরাং সমকোণী ত্রিভুজ ও এ পি এর, আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতি স্কয়ার। তাহলে এখানে লম্ব হচ্ছে ওপি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এপি স্কয়ার সমান সমান অতি হচ্ছে এখানে ও এ স্কয়ার। আমাদের মান বের করতে হবে এপি এর, এই যে আমাদের এপি এর মান বের করতে হবে। তাহলে এপি স্কয়ারকে এখানে রেখে ওপি স্কয়ারকে সমান সমান ওইদিকে নিয়ে যাব। এপি স্কয়ার সমান সমান ও এ স্কয়ার মাইনাস ওপি স্কয়ার। এবার সবার মান বসে দিই। এপি স্কয়ার সমান সমান ও এটা হচ্ছে 17 স্কয়ার মাইনাস ওপি হচ্ছে 8 এর স্কয়ার, আবার এপি স্কয়ার সমান সমান 17 স্কয়ার 289 বিয়োগ 8 স্কয়ার 64। এপি স্কয়ার সমান সমান 289 থেকে 64 বিয়োগ করলে 225। তাহলে এপি সমান সমান √225। আবার এপি সমান সমান হচ্ছে 15 সেমি। তাহলে আমাদের উত্তর লিখতে হবে স্পর্শকের দৈর্ঘ্য। সুতরাং স্পর্শক এপি এর দৈর্ঘ্য 15 সেমি। এ হচ্ছে উত্তর। এরপরে যাবো 2 দাগে। 2 নম্বরে বলছে একটি বৃত্তের উপরে অবস্থিত পি ও কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা একটা বৃত্ত এঁকেছি, তার পি আর কিউ দুটি স্পর্শক এঁকেছি যা এই বিন্দুতে ছেদ করেছে। কোণ পি এ কিউ অর্থাৎ এই কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এ পি কিউ এর মান কত, এ পি কিউ অর্থাৎ এই কোণের মান কত। উপপাদ্য 41 প্রমাণ করেছি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে যে দুটি স্পর্শক অঙ্কন করা হয় তার দৈর্ঘ্য সমান হয়। দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এদের বিপরীত কোণ দুটিও সমান হবে। এ পি কিউকে একটা ত্রিভুজ মনে করলে ত্রিভুজের একটা কোণ যদি 60 ডিগ্রি হয় এবং বিপরীত কোণ দুটি, এই কোণ দুটি সমান হবে কারণ বিপরীত বাহু দুটি সমান। তাহলে 180 থেকে 160 বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ হবে, তাহলে আমরা দুটি কোণের মানই পেয়ে যাব। তাহলে লিখব যেহেতু বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক এপি ও এ কিউ অঙ্কন করা হয়েছে, তাই এপি সমান সমান এ কিউ, এপি সমান সমান এ কিউ।
এবার এপি সমান সমান এ কিউ হলে বিপরীত কোণ দুটি সমান হবে। সুতরাং এপি এর বিপরীতে আছে এ কিউপি, কোণ এ কিউপি সমান সমান এ কিউ এর বিপরীতে আছে কোণ এ পি কিউ, দুটি কোণ সমান। আবার দেওয়া আছে কোণ পি এ কিউ সমান সমান 60 ডিগ্রি। তাহলে একবার লিখে দিই, সুতরাং কোণ এ পি কিউ সমান সমান এ পি কিউ সমান সমান কি হবে, তিনটি কোণের সমষ্টি যদি 180 হয় এবং বাকি দুটি কোণ যদি সমান হয় তাহলে 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি, এটাকে 2 ভাগ করে দেব। 2 ভাগ করলেই দুটি কোণের মানই পাওয়া যাবে। তাহলে এখান থেকে এপি কিউবের মান আমরা পেয়ে যাচ্ছি 120/2, 2 দিয়ে কেটে 60 ডিগ্রি। তাহলে এপি কিউবের মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এই হচ্ছে অ্যান্সার। এরপরে যাব 3 দাগেরটা। 3 দাগে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক এপি আর এ কিউ বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে। তাহলে একটা বৃত্ত এঁকেছি যার কেন্দ্র হচ্ছে ও এবং বহিস্থ বিন্দু হচ্ছে এ। এই এ থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, একটা হচ্ছে পি এবং একটা হচ্ছে কিউ। এবার পি আর বৃত্ত একটি ব্যাস হলে, পি আর একটি ব্যাস হলে যে পি থেকে আর, এই পি আর এর একটি ব্যাস, প্রমাণ করি যে ও এ সমান্তরাল আর কিউ। ও এ অর্থাৎ ও থেকে এ পর্যন্ত ও এ এবং আর কিউ অর্থাৎ নিচের এটা, এই দুটো সমান্তরাল আছে। তাহলে প্রথমে লিখব প্রদত্ত, প্রদত্ত প্রদত্ত লিখব ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি ও এ কিউ দুটি স্পর্শক টানা হলো। আবার বলা আছে যে পি আর হচ্ছে তার ব্যাসার্ধ, পি আর বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ প্রামাণ্য। প্রমাণ কি করতে হবে, ও এ সমান্তরাল আর কিউ। তাহলে এটা প্রমাণ করতে হলে যেহেতু ও এ প্রমাণ করতে হবে তাহলে ও থেকে এ পর্যন্ত দাগ টানতে হবে। তার মানে অঙ্কন, অঙ্কন অঙ্কন হচ্ছে একটা ও থেকে এ পর্যন্ত যুক্ত করব, আবার একটা দাগ দিয়ে ও থেকে কিউ পর্যন্ত যুক্ত করব। তাহলে অঙ্কন লিখব ও কমা কে এবং ও কমা কিউ যুক্ত করা হলো, যুক্ত করা হলো। এবারে চলে আসি প্রমাণে। প্রমাণ, এই দেখো বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের উপরে পি আর কিউ দুটি স্পর্শক। তাহলে আমরা জানি এপি আর এ কিউ এই দুটি বাহু সমান। এবার এই দুটি বাহু সমান হলে আমরা প্রমাণ করেছিলাম এই কোণ এবং এই কোণ, এই দুটি কোণ সমান হয়। তাহলে সেটাই লিখব, এ বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর এপি ও এ কিউ দুটি স্পর্শক, তাই তাই কি হবে, এপি সমান সমান এ কিউ হবে, এ কিউ। এবার এই দুটি সমান হলে সুতরাং তাহলে কোণ পি ও এ সমান সমান কোণ কিউ ও এ, এই দুটি সমান হবে। এবার দেখো নিচে ছোট একটা ত্রিভুজ আছে ও আর কিউ, তাহলে ত্রিভুজ ও আর কিউ এর, এই ও আর কিউ এর ও আর এবং ও কিউ দুটি ব্যাসার্ধ একই বৃত্তের, তাহলে তাদের বিপরীত কোণ দুটি সমান হবে, এটি আর এটি সমান। তাহলে আমি লিখতে পাবো ও আর সমান সমান ও কিউ একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তাহলে কোণ ও আর এর অপোজিটে আছে ও কিউ আর, ও কিউ আর
সমান সমান কোণ ও কিউ এর বিপরীতে আছে ও আর কিউ, ও আর কিউ। এর ওই ত্রিভুজের আর একটা কোণ আছে কিউ ও আর, এই কোণটা কিউ ও আর এর মান কত? সুতরাং কোণ কিউ ও আর সমান সমান কি হবে? ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180, তাহলে এই কোণটার মান কত হবে? 180 বিয়োগ বাকি দুটির যোগফল হবে কোণ ও আর কিউ প্লাস কোণ ও কিউ আর। তারপর লাইনে আমরা কি জানি ও আর কিউ যা ও কিউ আর তা, তাহলে এই যে ও আর কিউ এর জায়গায় আমরা ও কিউ আর বসাতে পারি। তাহলে লিখব 180 ডিগ্রি বিয়োগ কোণ ও কিউ আর প্লাস আবার কোণ ও কিউ আর। তাহলে এখান থেকে 180 ডিগ্রি বিয়োগ 2 কোণ ও কিউ আর হলো, এটাকে 1 নম্বর দিয়ে রাখছি। একইভাবে এই যে পি আর রেখাটা আছে, পি আর রেখার একটা সরলরেখা, এই সরলরেখাটা 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা, তারপরে আবার এই কোণটা, তারপরে আবার এই কোণটা, এই তিনটি কোণ মিলে একটা সরল কোণ আছে। তাহলে এই সরল কোণটা মানে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পাবো আবার কোণ, প্রথমে কোণটার নাম হচ্ছে পিওএ, পিওএ যোগ, তারপরে কোণটা কিউওএ, কোণ কিউওএ যোগ, তারপরে এই কোণটা কিউওআর, কিউওআর সমান সমান তিনটা কোণ মিলে একটা সরল কোণ, সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি। আমরা জানি যে পিওএ সমান সমান কিউওএ, তাহলে আমরা এই পিও এর জায়গায় কিউওএ বসাতে পারি। কোণ কিউওএ প্লাস কোণ কিউওএ প্লাস কোণ কিউওআর সমান সমান 180। এবার এই দুটোকে যোগ করলে হবে 2 কোণ কিউওএ প্লাস কোণ কিউওআর সমান সমান 180 ডিগ্রি। এখান থেকেও যদি আমরা কিউওআর এর মান বের করি তাহলে এটা সমান সমান ওদিকে যাবে। তাহলে লিখব কোণ কিউওআর সমান সমান 180 ডিগ্রি বিয়োগ 2 কোণ কিউওএ, এটাকে দেই 2 নম্বর। এবারে দেখো 1 নম্বরেও কোণ কিউওআর এর মান এটা, 2 নম্বরেও কোণ কিউওআর এর মান এটা। তাহলে আমরা 1 নং 2 নং থেকে কি পাই? এইটা সমান সমান এইটা, 1 নং ও 2 নং থেকে এই দুটো সমান 180 ডিগ্রি বিয়োগ 2 ইন্টু কোণ ও কিউ আর ইকুয়ালস টু 180 ডিগ্রি বিয়োগ 2 ইন্টু কোণ কিউ ও এ, রইল পরে 2 ইন্টু কোণ ও কিউ আর ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টু কোণ কিউ ও এ। মাইনাস টু কেটে যাচ্ছে, বাকিটা এদিকে করি। তাহলে পড়ে থাকছে কোণ ও কিউ আর সমান সমান কোণ কিউ ও এ, ও কিউ আর সমান সমান কিউ ও এ, ও কিউ আর মানে এই কোণটা, আবার কিউ ও এ অর্থাৎ এই কোণটা। এই দুটি কোণ পরস্পর সমান কখন হবে? দেখে এদের একান্তর মনে হচ্ছে। তাহলে যদি আর কিউ এই সরলরেখাটা আর ও এ এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল থাকে এবং এদের মধ্যে ও কিউটা হয় তাদের ছেদক, তাহলে কিন্তু এই দুটি কোণ পরস্পর একান্তর কোণ হবে এবং সমান হবে। তাহলে লিখতে পারি আমরা যেহেতু ও এ এবং আর কিউ সরলরেখাংশ ও কিউ ছেদক হওয়ায় কি হলো? তারা সমান কোণ করেছে,
সমান কোণ করেছে, তাই জন্য এই দুটি কোণ একান্তর হবে। সুতরাং কোণ ও কিউ আর সমান সমান একান্তর কোণ কিউ ও এ। যদি এরা পরস্পর একান্তর কোণ হয় তাহলে আমরা বলতেই পারি যে ও এ সমান্তরাল আর কিউ। সুতরাং এখান থেকে বলা যায় যে ও এ সমান্তরাল আর কিউ। এটা আমাদের প্রমাণিত। তাহলে আজকে এই পর্যন্তই। এর পরের অঙ্কগুলো আমরা পরে ভিডিওতে করব।